বামেদের মিছিলে পুলিশের বাধা দানের অভিযোগ উঠেছে সাবরুম মহকুমার সাতচাঁদ বাজারে। বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিল আটকায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অনুরোধে সাতচাঁদ বাজারে জাতীয় সড়কের উপরই চলে জমায়েত। মহকুমা প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে এসে ডেপুটেশন নিতে বাধ্য হয়েছে। কি জানাচ্ছেন ব্লক আধিকারিক, শোনাবো। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিডিও স্যার আজকে ডিএম অফিসে একটা মিটিং হয়ে গেছে, তাই আমি বিডিও স্যারের পক্ষ হয়ে আপনাদের কাছ থেকে আমি ডেপুটেশন গ্রহণ করব এবং আমরা এখানে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। আপনারা শুনলেন ব্লক আধিকারিকের পক্ষ থেকে বক্তব্য। 7 দফা দাবিতে সাতচাঁদ ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করে জিএমপি টিওয়াইএফ সাবরুম মহকুমা কমিটি। অবশেষে প্রশাসনিক কর্তাদের ভোলবদল। এই নিয়ে আরো বিস্তারিত জানবো যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বলছেন। ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা আইপিএফ জোট সরকার তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত, তাদের হাতে ঘুম নেই, কিন্তু মানুষকে আটকাবে কি করে? ভারতীয় জনতা পার্টিকে 2018 সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ, এ কথা আমরা কখনো বলি না, আজকেও বলি না। 23 সালেও এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়ে তারা জিতে নিয়ে ত্রিপুরা মথা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে, সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপিকে তাদের মধ্যেও সবাই খারাপ, এটাও আমরা বলি। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ সাতচাঁদ বাজারে মিছিল আটকায়, আর তাতেই ক্ষোভ ছড়ায় মিছিলে। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অনুরোধে সাতচাঁদ বাজারে জাতীয় সড়কের উপরই চলে জমায়েত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।